মুম্বাইয়ের বিপক্ষে লখনৌর অবিশ্বাস্য জয়। চেন্নাইয়েরও 14, লখনৌরও 14 পয়েন্ট। তবুও কাঁদতে কাঁদতে বিদায় নিল লখনৌ সুপার জায়ান্ট। লখনৌর বিদায়ে যে সমীকরণে প্লে অফে খেলবে চেন্নাই সুপার কিংস দেখুন। এদিন লখনৌ সুপার জায়ান্টের ম্যাচটা ছিল মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। এমন সমীকরণে মুম্বাইয়ের বিপক্ষে আগে ব্যাটিং করতে নামে লখনৌ সুপার জায়ান্ট, যেখানে মুম্বাইকে 215 রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল তারা। লক্ষ্য তাড়া করতে নেমে মুম্বাইয়ের উদ্বোধনী জুটি থেকে দারুণ শুরু করেন রোহিত শর্মা। তিনি অবশ্য 38 বলে 68 রানের দুর্দান্ত ইনিংস খেলে গিয়েছেন। এরপর রোহিতের বিদায়ের পরে একে একে ফিরে যান ঈশান কিষান, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়ারা। তবে শেষের দিকে নুমান দুর্দান্ত এক 50 তুলে নেন, যার ফলে শেষ রক্ষা হয়নি মুম্বাইয়ের। যার ফলে লখনৌ সুপার জায়ান্টের কাছে শেষ মুহূর্তে 18 রানে হারে মুম্বাই ইন্ডিয়ান্স। এদিকে দেখুন যে সমীকরণে প্লে অফ খেলতে পারে মুস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস। এবারে আইপিএলে ইতিমধ্যে 3টি দলই প্লে অফ নিশ্চিত করেছে: কেকেআর, রাজস্থান রয়্যালস, সানরাইজ হায়দ্রাবাদ। জায়গা আছে আর মাত্র একটি, চতুর্থ স্থান চেন্নাই সুপার কিংস নাকি রাজস্থান রয়্যালস। চেন্নাই সুপার কিংসের পয়েন্ট 13 ম্যাচে 14, অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর 13 ম্যাচে 12 পয়েন্ট। তবে শেষ ম্যাচে চেন্নাইয়ের হারলেও কোনো অসুবিধা নাই, তবে অসুবিধার জায়গা হচ্ছে বেশি বড় ব্যবধানে হারা যাবে না। এদিকে যদি শেষ ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু জিতে যায় তাদের পয়েন্ট হবে 14। সেক্ষেত্রে যদি চেন্নাই থেকে রান রেটে এগিয়ে যায় সেক্ষেত্রে হয়তো চেন্নাইয়ের কপাল ফুটতে পারে। সেই জন্য চেন্নাই শেষ ম্যাচে বড় ব্যবধানে জয় কিংবা বড় ব্যবধানে হারতে হবে, যার কারণে শেষ 4-এ চেন্নাই সুপার কিংস প্লে অফ নিশ্চিত করবে।